আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শুভ সকাল সবাইকে। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে একটু এদিকে চলে আসলাম, মানে খুব ঠান্ডা বাতাস দিচ্ছে আর কি। তো ভাবলাম যে বাতাসে একটু বাতাস খেয়ে আসি। তো বাতাস তার খাওয়া যায় না, তাই না, অনুভব করতে হয়। তো যাই হোক, গাছের নিচে চলে আসলাম, অনেক ভালো লাগে। তো নিচে আপনাদেরকে একটু যে দেখায় যে আমাদের এই সাইডে আর কি বর্ষাকালে কীরকম পানি উঠে যায়, তো সেটাই আপনাদেরকে দেখাবো। তো একদম বাড়ির সামনে পর্যন্ত আর কি পানি উঠে। তো যেহেতু কয়েকদিন অনেক বৃষ্টি হয়েছে, তো সেই বৃষ্টিতে না একবারে এত পানি হয়ে গেছে, আর কিছু বৃষ্টি হলে একদম পানি এই পর্যন্ত আর কি উঠে যাবে। তো আপনাদেরকে একটু দেখায়, তো যার কারণে আমি নিচে চলে আসছি। এই তো দেখেন, পানি উঠে গেছে। তো আপনাদেরকে আরেকটি ভিডিওতে দেখাইছিলাম এখানে দাঁড়িয়ে আমি, তখন আর কি পানি ছিল না। তো এখন পানি চলে আসছে। তো এদিকে দেখেন, এই তো পানি, কত পানি। তো আরও পানি উঠবে, যে পর্যন্ত না গাছটা দেখা যাচ্ছে এই পর্যন্ত একদম পানি উঠে ভরে যাবে, একদম এই পর্যন্ত করে। সেই গাছটা না, ওই যে গাছ, ওই পর্যন্ত আর কি পানি হয়ে যাবে। তো শুধু বর্ষাকাল আসলে এরকম হয় আর কি, পানিতে একদম সব কিছু ডুবে যায়। তো একটু সমস্যায় পড়তে হয়, বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে। তো তারা চোখের আড়াল হলেই না পানির কাছে চলে আসে, তখন একটু আর কি অসুবিধা হয় যে বাচ্চারা। আর আমাদের এই যে বিলটা দেখতে পাচ্ছেন, এই বিলে না প্রতি বছরই একজন করে আর কি মারা যায়। তো সেটা অনেক কাল থেকে আর কি এরকম হয়ে আসছে, প্রতি বছর কেউ না কেউ আর কি, বিশেষ করে বাচ্চা পোলাপান যাদের একটা করে বাচ্চা আছে, তাদেরই আর কি এরকম হয়। তো এটা আর কি মুরব্বীদের কথা, যে যাদের একটা করে বাচ্চা হয় তাদেরকেই নাকি পানির কিছু একটা যায় থাকে, তো সেটা নিয়ে যায় আর কি। তো এরকম হয় আর কি, খুব ভয়ে থাকতে হয় বাচ্চাদেরকে। তো একদম চোখের আড়ালি করা যায় না এরকম পানিতে। তো আমাদের এদিকে আবার অনেকে আর কি দেয়, যে আমার বাবা না, আমার ছোট ভাই আর আমার জন্য আগে এই তো এখানে বসে আর কি পানিতে দিয়ে দিত, লবণ দিয়ে দিত আর কি। লবণ আর চিনি নাকি চিনি দেওয়া হতো, কত ছটাক করে জানি লবণ আর চিনি দেওয়া হতো আর কি। তো এইগুলো একবার দিয়ে দিয়েছিল আর কি। তো বিশেষ করে এটা গ্রামেই হয় এরকম। তো এসব কুসংস্কার, আমি এসব মানি না আমার। কিন্তু মাঝে মাঝে না এরকমটা হয় যে তখন আর কি না মেনে পারা যায় না। তো যাই হোক, এসব কুসংস্কার আমরা বিশ্বাস করি না। আমরা মুসলিম মানুষ, এসব বিশ্বাস করলে আমাদের ঈমান থাকবে না। তো শুধু আমাদের এদিকে না, অনেক অনেক এলাকাতে এরকম হয় যে কুসংস্কারে তারা বিশ্বাসী বেশি। কিন্তু আমি এসব কুসংস্কার কখনোই বিশ্বাস করি না, আর করবো না। তো যাই হোক, এই তো পানা এগুলা না, যখন আর পানি হবে তখন এই যে ওই সাইড দিয়ে, ওই যে ওইদিকে রাস্তা আছে, ওই দিক দিয়ে যে ওইখানে পিছনে আর কি যে জমা হবে। তো তখন আর এগুলো একদম পরিষ্কার হয়ে যাবে, সুন্দর লাগবে দেখতে পানি। আর এখানে দূর দূরান্ত থেকে মানুষ নৌকা নিয়ে আসে ঘোরার জন্য। তো তখন আপনাদেরকে দেখাবো। তো এখন তো বেশি পানি নাই, তো এখন আর কি ভালো আর কি ভালো দেখা যাচ্ছে না, গাছগুলা দেখা যাচ্ছে শুধু। বিড়াল কোথায় উঠছে আমাদের কিটু গাছে উঠে পড়ছে, একটা পাখি এই জায়গায়। তো এটাকে দেখে কিটু এখানে উঠছে। আই কিটু, নাম 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 নাম। দেখেন কই উঠতেছে গাছে, যা গাছে ওইটা খেজুর পাড়া নিয়ে আয় যা। তো পাখিটাকে দেখা কিটু ই করতেছে, ধরার জন্য আর কি। আই কিটু, তুমি উঠতে পারবা না। তুমি উঠবা, উঠো। তোমার নাম কি? তোমার নাম বলো। শিখামনি আম্মুর নাম। তোমার নাম কি? নুরাত। তাপুর নাম। তোমার নাম কি? নুরনিসা।
তুমি কি খাবা? মুড়ি কোথায় দেখি? মুড়ি কোথায় আমাকে দেখাও। এই যে মুড়ি। কি দিয়ে খাবা? চাপিয়ে চাপিয়ে? কোন দিয়ে? কোন দিয়ে চাপাবা? এখান দিয়ে? কি দিয়ে খাবা? কাঁঠাল দিয়ে খাবা? কিভাবে খাবা? কাঁঠাল দিয়ে? ও বাবা, কাঁঠাল খাবা? এখন হচ্ছে এখানে বসে আছি কাঁঠাল দিয়ে মুড়ি খাওয়ার জন্য। তো সকালবেলা হচ্ছে গ্রামের মানুষ কাঁঠাল দিয়ে মুড়ি খায়, তো আমরা হচ্ছে আজকে খাবো। তো সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব, তো দেখতেই থাকুন। আম্মা হচ্ছে কাঁঠাল ভাঙছে, এটা হচ্ছে আমাদের গাছের কাঁঠাল। তো কাঠ বিড়ালি না নষ্ট করতেছিল, তো কাটে আর কি রেখে দিয়েছিল পাকার জন্য। তো দেখেন অর্ধেকটুকু পচে গেছে। তো এই গাছে না শুধু একটা কাঁঠালি আসছিল। তো মাঝে মধ্যে এর আগের বছরও 2টা গাছ ছিল, আর এই বছরে একটা। তো এখন হচ্ছে মাঝখানে দেখে যে পচা। তো যে সাইড দিয়ে ভালো নিচে সবটুকুই ভালো, শুধু এই উপরের এইটুকু আর কি নষ্ট। তো এগুলো আর কি নিচের থেকে আর কি যতটুক ভালো আর কি ততটুক নিয়ে আর কি এখন খাবো আমরা সবাই। তো মুড়ি নিয়ে নিলাম। তো সকালবেলা হচ্ছে মুড়ি দিয়ে কাঁঠাল দিয়ে খেতে বেশ ভালোই লাগতেছিল। আর আগে হচ্ছে আমরা খেতাম তো কাঁঠাল দিয়ে মুড়ি। তো এখন বড় হওয়ার পর আর কি খাওয়া হয় না। তো ছোটোবেলায় আর কি অনেক খেতাম। তো যাই হোক, আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও একটি নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।